তো কীরকম স্ক্যাম, যে ধরেন যে এই যে এলপিজি গ্যাসের যে জায়গাটা, এটা প্রথমে 1200 টাকা ছিল, দাম বাড়িয়েছে, সেটা হচ্ছে 1800 টাকা হলো। তারপর সেটা আমরা দেখলাম যে বাজারে হচ্ছে পাওয়া যাচ্ছে 2200 টাকায়। এখন আমাদের দেশের ত্রাণকর্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বললো যে আমরা এলপিজি কার্ড দিব। কার্ড দিতে কী লাভ হলো, তাহলে এই যেটা 2200 টাকায় বাজারে বিক্রি হচ্ছে সেটা আমরা এখন 1800 টাকা পাচ্ছি। এটা তো আমাদের সবার একটা বড় উপকার হয়ে গেল, মানে 300 টাকা আমরা সেভ করতে পারছি। এদিক দিয়ে যে একটা বড় ধাপ বাড়িয়ে এটা একটা মেকানিজম করলো, সো এটাই দিয়ে দেখেন কার্ডের স্ক্যামটা। তারপরে এই যে এই হকারের উচ্ছেদের যে ব্যাপারটা, প্রথমে কি বললো যে একদম বাংলাদেশ থেকে কোনো হকার থাকবে না, মানে উইদিন কোনো মানে নোটিশ ছাড়া আমরা দেখলাম যে হকারদেরকে উচ্ছেদ করলো। ফাইন, এটা খুবই ভালো একটা উদ্যোগ। হকার উচ্ছেদ করে আসলে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে, ডেফিনেটলি খুব ভালো। কিন্তু আমরা দেখলাম যে আবার সেম হইতে রাস্তার মাঝখানে মানে সব মানে এইরকম বক্স টক্স করে হকারদেরকে বসানোর সুযোগ করে দেওয়া হচ্ছে, এবং সেখানে আবার তাদেরকেও কাট দেওয়া হচ্ছে। আমি কয়েকটা রিপোর্ট দেখার চেষ্টা করলাম, যেই কতগুলো রিপোর্ট দেখলাম, তারা সবাই বলছে যে তাদেরকে হকার কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু যারা হকার কার্ড তারা পাচ্ছে তারা মূলত বিএনপির দলীয় লোকজন, এবং এই হকার কার্ড নিয়ে তারা হচ্ছে ব্যবসা করছে। মানে তাদের ওই জায়গাটা ধরেন যে সে একটা লিজ পেয়ে গেল, এখন তারা চাঁদা নিয়ে ওইখানে হচ্ছে হকারকে বসাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে ট্রু, মানে সবাইকে উঠাই দিয়ে একটা সিস্টেমেটিক পর্যায়ে নিয়ে এসে তারা চাঁদাবাজিটা করছে। তো এইটাই হচ্ছে বিএনপির স্ক্যামিং, এবং এই যে এইভাবে চাঁদাবাজিগুলো করছে।